সূর্যদেব যেন আমাকে এরূপেও চিনে না ফেলেন। দেবী সংজ্ঞা, দাঁড়ান। আপনি এই মন্দিরে পুজো করতে পারবেন না। কারণ সূর্যলোকের কোন স্থানকেই আপনার হাতের দ্বারা অপবিত্র আর হতে দেব না। জম জম জম। শনি, এবার কিন্তু তুমি তোমার সীমা লঙ্ঘন করেছো যম। আমি তোমাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি তার এতটুকুও মূল্য দাওনি। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু নিজের মায়ের অপমান সহ্য করতে পারি না। যদি এটা তোমার অপমান বলে মনে হতো শনি, তাহলে এই পরিস্থিতি কখনো কোনোদিন আসতোই না। যদি তুমি আর তোমার এই পরিবার আগেই এখান থেকে চলে যেতে। দেখো শনি, এখনো পর্যন্ত কিছুই ঘটেনি। সময় থাকতে এখান থেকে চলে যাও। এই সূর্যলোক আমারও। সূর্যলোক ছেড়ে আমি কোথাও যাব না। যদি কেউ কোনোভাবে আমার পথে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে তার সেই পরিণামের জন্য দায়ী কিন্তু আমি হব না। আমাদের গৃহে আমাদেরকে এখান থেকে চলে যেতে বলছো? কি করবে তুমি? তুমি ভুলে গেছো যম, আমি সেই শনি যে নক্ষত্রদের নিয়ে গিয়ে একেবারে পাতাল লোকে ফেলে দিয়েছিল। আমি সেই শনি যার ক্রোধে সমস্ত দেবগণ কাঁপতে থাকে। এই গল্প তুমি অন্য কাউকে শুনিও শনি। আমরা তোমার এই হুমকিতে একটুও ভয় পাই না। যদি তোমার নিজের ক্ষমতার ওপর এতটাই অহংকার থাকে, তাহলে চলে এসো সামনে। আমি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি। বেশ, তাই হোক।
আমি সূর্যপুত্র শনি তোমাদের প্রতিস্পর্ধা গ্রহণ করলাম। এবার এই সূর্যলোক আমাদের হবে, নয়তো সূর্যলোকই থাকবে না। जय जय शनिदेव जय 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 शनिदेव 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 जय जय शनिदेव जय 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 शनिदेव। এটা কি হলো নারদ মুনি? মনু আর যম শনির শান্তিকে ভঙ্গ করে দিয়েছে। ওরা ওনাকে ক্রোধিত করে দিয়েছে। জানি না এবার সূর্যলোকের কি হবে মুনিবর। শনির ক্রোধ আবার প্রলয় না ডেকে আনে। দেবগণ, বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ও তো শনি, কোনো অসুর তো নয়। আপনি পরিস্থিতি বুঝতে পারছেন না মুনিবর। একদিকে শনির ক্রোধ, তার উপর সে আবার অভিশাপ পেয়েছে যে তার ক্রুদ্ধ দৃষ্টি যার উপর পড়বে তার সর্বনাশ হবে। তাহলে তার সম্মুখীন কে হবে মুনিবর? সবে যম আর মনু মিলে ওনাকে যুদ্ধে আহ্বান জানিয়েছে। ওরা ঠিক সামলে নেবে। ওরা নিশ্চয়ই ভেবেচিন্তে এরকম সিদ্ধান্ত নিয়েছে। আপনারা চিন্তা করবেন না, কি হয় শুধু দেখুন। এবার আপনাদের আমি কি করে বলি? আমি তো নিজেই ঠিক জানি না যে শনির ক্রোধের কি পরিণাম হতে পারে। শনি ব্রহ্মাণ্ডের শক্তিকে আহ্বান জানাচ্ছেন। এবার অবশ্যই কোনো প্রলয় আসবে। প্রভুর কাছে যাওয়া যাক, ওই স্থানটাই সব থেকে সুরক্ষিত। চলুন আপনারা। নারায়ণ। সূর্যপুত্র শনিদেব, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। তোমার ভক্তি দেখে আমি তোমাকে ব্রহ্মদণ্ড প্রদান করছি। যমরাজ, মনু, আমি সূর্যপুত্র শনি তোমাদের দুজনকে আহ্বান করছি। যুদ্ধে অবতীর্ণ হও, যুদ্ধে অবতীর্ণ হও। জানি না এটা আসন্ন বিপদের কোন সংকেত দিচ্ছে। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, আপনি কোথায়?
আমি আপনাকে কোথায় খুঁজব জানি না। আপনি কোন রূপে আছেন? সংজ্ঞা নিজের যে কোনো রূপ বদল করতে পারে, কিন্তু ওর পদচিহ্ন একজন নারীর মতোই থাকবে। কুরু পর্বতে যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে, কিন্তু পদচিহ্ন পাল্টাতে পারবে না। তাহলে দেবী সংজ্ঞার কিছু না। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা। উনি তো এদিকেই আসছেন। উনি আমাকে চিনে ফেলেননি তো? না না না, এটা হতে পারে না। সংজ্ঞা নিজের যে কোনো রূপ বদল করতে পারে, কিন্তু ওর পদচিহ্ন একজন নারীর মতোই থাকবে। জম, মনু, জম, মনু, ভীরুর দল কোথায় লুকিয়েছ? বাইরে এসো। সাহস নেই আমার সম্মুখে আসার? শুধু প্রতিস্পর্ধা দেখাতে পারো? যুদ্ধ করো আমার সাথে। বাইরে এসো। কোথায় লুকোলে? বাইরে এসো। সাহস নেই আমার সম্মুখে আসার? শুধু প্রতিস্পর্ধা দেখাতে পারো? যুদ্ধ করো আমার সাথে। বাইরে এসো। শনি, আমরা যুদ্ধও করতে জানি আর সামনের জনকে পরাস্ত করতেও জানি। এবার তুমি ভেবে নাও, যম যার মৃত্যু কামনা করে তাকে স্বয়ং ত্রিলোকনাথ বাঁচাতে অসমর্থ হন। সেটা সময় বলে দেবে যে কে জীবিত থাকবে আর কার মৃত্যু হবে। দেখো শনি, তুমি আমাদের থেকে ছোট, সেই জন্য আমরা তোমাকে ক্ষমা করছি। এর ফলে আমরা অধর্ম করার হাত থেকেও বেঁচে যাব। আর আজ তোমার মাথার ওপর হাড়ের কলঙ্ক লাগা থেকে তুমিও মুক্তি পেয়ে যাবে। যাও, তুমি তোমার মা আর বোনকে নিয়ে এখান থেকে চলে যাও। মনু, যদি তুমি সংজ্ঞার পুত্র হও তো আমিও ছায়ার পুত্র। প্রতিজ্ঞা করছি যে তোমাদের এমন অবস্থা আমি করব যে আমার কাছে প্রাণ ভিক্ষা করবে তোমরা।